আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে চারিদিকে শুধুই অন্ধকার, কোনো রাস্তা নেই, কোনো আশা নেই, সামনে কেবল অনড় অচল এক বিশাল দেয়াল? আজ আপনাদের শোনাবো এমন তিনজন মানুষের গল্প যারা আটকা পড়েছিলেন পাহাড়ের গুহায় আর মুক্তি পেয়েছিলেন নিজেদের সৎ কাজের বরকতে। একবার তিনজন লোক পথ চলছিল। হঠাৎ আকাশ ঘন হয়ে এলো, মেঘ গর্জে উঠল, টুপটাপ বৃষ্টি নামল। তারা দৌড়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝড় থেমে যাবে, কিন্তু হঠাৎই ভয়ার্থ এক শব্দে গর্জে নেমে এলো পাহাড়ের একটি বিশাল পাথরখণ্ড, আর বন্ধ হয়ে গেল গুহার মুখ। তিনজন মানুষ আধার গুহার ভিতরে, কোনো রশ্মি নেই, কোনো রাস্তা নেই। তখন তারা একে অপরকে বলল, চলো আমরা নিজেদের জীবনের সেই সৎ কাজগুলোর কথা স্মরণ করি যেগুলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সেই কাজগুলোর ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো তিনি আমাদের মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি এগিয়ে এলেন। তিনি বললেন, হে আমার রব, আমার মা বাবা ছিলেন খুবই বৃদ্ধ, আর আমার ছোট ছোট সন্তানরা ছিল। আমি প্রতিদিন পশু চড়িয়ে বাড়ি ফিরতাম আর দুধ দহন করতাম। প্রথমেই আমি আমার মা বাবাকে দুধ পান করাতাম, তারপর সন্তানদের দিতাম। আমি কখনোই চাইতাম না তাদের আগে কেউ কিছু খাক। একদিন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারলাম না। ঘরে ফিরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম যেমন করি প্রতিদিন। পাত্র ভরা দুধ হাতে দাঁড়িয়ে রইলাম। চাইলেই সন্তানদের দিয়ে দিতে পারতাম। তারা আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল, ক্ষুধায় ছটফট করছিল। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম সারা রাত। মা বাবার ঘুম ভাঙানো পছন্দ করিনি, আর তাদের আগে সন্তানদের দুধ দেওয়া ঠিক মনে করিনি। ভোর হলে তারা জাগলেন। তখনই আমি তাদের দুধ পান করালাম। হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই কাজ করেছি, তবে আমাদের মুক্তির জন্য এই পাথর খানিক সরিয়ে দিন। পাথর একটু সরল। গুহার মধ্যে সামান্য আলোর রেখা প্রবেশ করল। তারা আকাশের ছোট্ট টুকরো দেখতে পেল। এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে শুরু করল। তিনি বললেন, হে আমার রব, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব গভীরভাবে ভালোবাসতাম। একদিন আমি তাকে নিজের কামনা প্রকাশ করলাম, কিন্তু সে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল। সে বলল, যতক্ষণ না তুমি আমাকে 100 দিনার দাও, আমি কখনো তোমার কাছে আসব না। আমি দিন রাত পরিশ্রম করে সেই 100 দিনার সংগ্রহ করলাম। তারপর যখন সেই অর্থ নিয়ে তার কাছে গেলাম, সে সম্মতি দিল। আমি যখন তার খুব কাছে পৌঁছালাম, তার সম্মান লঙ্ঘনের মুহূর্তে সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি স্থির হয়ে গেলাম, আমার অন্তর কাঁপল। আমি দাঁড়িয়ে গেলাম এবং ফিরে এলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি কেবল আপনার ভয়েই নিজেকে সংযত করেছিলাম, আপনার সন্তুষ্টির জন্য নিজেকে ফেরত নিয়েছিলাম। যদি এই কাজ আপনার জন্য হয়ে থাকে, তাহলে এই পাথর আরও সরিয়ে দিন। পাথর আরও কিছু সরে গেল। এখন গুহার মুখ আরও বড় হলো। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি একবার এক শ্রমিক নিয়োগ করেছিলাম এক মুঠো চাউলের বিনিময়ে। যখন সে কাজ শেষ করল, আমি তাকে তার মজুরি দিতে চাইলাম, কিন্তু সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গেল। আমি সেই চাল দিয়ে জমি চাষ করলাম। গরু, ছাগল, ভেড়া,
রাখাল। দিন দিন আমার সম্পদ বাড়তে থাকলো। কয়েক বছর পরে হঠাৎ সেই শ্রমিক ফিরে এলো। সে বলল, আমার প্রাপ্য বুঝিয়ে দাও। আমি তাকে বললাম, দেখো, এই সব গরু ছাগল সব তোমার, সব নিয়ে যাও। সে ভেবেছিল আমি ঠাট্টা করছি। বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে মশকরা করো না। আমি বললাম, না, আমি ঠাট্টা করছি না, সবই তোমার হক, নিয়ে যাও। সে সমস্ত কিছু নিয়ে চলে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি কেবল আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, তবে পাথরের বাকি অংশ সরিয়ে দিন। পাথর পুরোপুরি সরল। সূর্যের আলো গুহার মধ্যে প্রবেশ করল। তারা মুক্তির আনন্দে গুহা থেকে বেরিয়ে এলো। তাদের সৎ কাজ ছিল নিঃস্বার্থ, তাদের হৃদয়ে ছিল আল্লাহর ভয়। তাদের মুক্তি এসেছিল কারণ তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিল। প্রিয় দর্শক, ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন।